For more updates, subscribe Bengali Tech and hit the bell icon. হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ, তোমরা দেখছো বেঙ্গলি টেক। বেঙ্গলি টেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের টেক নিউজ নিয়ে চলে এসেছি। আজকে প্রচুর গরমাগরম টেক নিউজ আছে এবং ইন্টারেস্টিং সব নিউজ আছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের টেক নিউজ। তো আজকের প্রথম নিউজটা আসছে জিওর তরফ থেকে। জিও মার্ট যে নতুন শপিং সাইটটা খুলেছে, ওই শপিং সাইটে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে। মানে ওই শপিং সাইটের ডুপ্লিকেট অনেকগুলো শপিং সাইট খুলেছে, সেম নামে এবং সেম স্টাইলের সেম ডিজাইনের। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই যে জিও মার্টের যে ওয়েবসাইটটা আছে, ওটা হচ্ছে তার অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে তার অরিজিনাল ওয়েবসাইট। ওই ওয়েবসাইট থেকে ভালো করে দেখে শপিং করুন। এবং অবশ্যই প্রচুর স্ক্যাম হচ্ছে, বাইরে দেখা যাচ্ছে প্রচুর স্ক্যাম হচ্ছে ওই ওয়েবসাইট থেকে। তো যারা শপিং করছেন অবশ্যই সাবধানে শপিং করুন জিও মার্ট থেকে। নেক্সট নিউজটা আছে টিকটকের তরফ থেকে, অর্থাৎ টিকটকের তরফ থেকে। টিকটককে সম্ভবত ওয়ালমার্ট যে কোম্পানিটা, যারা ফ্লিপকার্ট কিনে নিয়েছিল ওরা কিনে নিতে পারে। ওরা মাইক্রোসফটের সঙ্গে একটা চুক্তি করছে। মাইক্রোসফট এবং ওয়ালমার্ট দুজন একসঙ্গে কোলাবোরেশন করে টিকটক কিনে নিতে পারে এবং ওর প্রাইস মানিটাও প্রচুর, প্রায় 2.5 লক্ষ করোড় টাকাতে ওয়ালমার্ট এবং মাইক্রোসফট কোলাবোরেশন করে টিকটক কিনে নেওয়ার একটা কথা শুরু হয়েছে। নেক্সট নিউজটা আসছে রেডমির তরফ থেকে। রেডমি 9A ইন্ডিয়া কা স্মার্টফোন যেটা বলা হয়, 8A 9A সম্ভবত 2রা সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। সম্ভবত না, লঞ্চই করছে 2রা সেপ্টেম্বর, যেটাতে আমরা দেখতে পাবো হিলিও G25 যে প্রসেসরটা, ওই প্রসেসরটা দেখতে পাবো। এবং এর সঙ্গে আমরা দেখতে পাবো 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এটাতে আমরা সম্ভবত দেখতে যাচ্ছি। এই ফোনটা মোটামুটি 6 থেকে 7000 এরকম প্রাইস রেঞ্জে লঞ্চ করবে কিছুদিনের মধ্যে, 2রা সেপ্টেম্বর ইন্ডিয়াতে। তো জিওমির তরফ থেকে আরও একটা নিউজ এসছে। জিওমি আজকে তাদের আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি অ্যানাউন্স করলো, যেটাতে আমরা দেখতে পাচ্ছি 2021 থেকে এর মাস প্রোডাকশান শুরু হবে। অর্থাৎ 2021 থেকে আমরা জিওমির তরফ থেকে ফোন পাবো, যেটাতে আমরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেখতে পাবো। রিয়েলমি 7 সিরিজ, যেটা 2রা সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ করছে। তো রিয়েলমি 7 সিরিজের প্রাইস আজকে লিক হয়েছে, যেটাতে জানা যাচ্ছে যে রিয়েলমি 7 যেটা প্রাইমারি ডিভাইসটা, ওটাও আমরা পাবো 15 থেকে 17 হাজারের থেকে মধ্যে, এবং 15,000 থেকে এটা সম্ভবত শুরু হবে 14,999, আমি বলেছিলাম আগেও। তো এটা আমরা G95 যে প্রসেসরটা, হিলিওর যে G95 মিডিয়াটেকের ওই প্রসেসরটা দেখতে পাবো। এবং যেটা 7 প্রো হাইয়ার ভেরিয়েন্ট, ওটা 20,000 থেকে 19,999, অর্থাৎ 20,000 থেকে আমরা এটা পাবো। এটাতে সম্ভবত সুপার অ্যামোলেড স্ক্রিন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এই সমস্ত পাবো। এটা 720G যে প্রসেসরটা আগে 6 প্রোতে ছিল, ওই সেম প্রসেসর এটাতেও আমরা দেখতে পাবো। পোকো X3 অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল। অর্থাৎ পোকো X3 যে প্রোডাক্ট ম্যানেজার অঙ্গুস্কি করে একজন প্রোডাক্ট ম্যানেজার, উনি টুইটারে দুটো ছবি পোস্ট করেছেন, যেটাতে দেখা যাচ্ছে পোকো X3 ফোনে তোলা 64 মেগাপিক্সেল কোয়েড ক্যামেরা আমরা পেছনে পাচ্ছি, এবং সামনে সেন্ট্রাল পাঁচ হোল ক্যামেরা আমরা পাচ্ছি। ডিসপ্লে যেটা সেন্ট্রাল 5 হোল হবে মনে করা হচ্ছে। কল অফ ডিউটি ব্ল্যাক ওপস কোল্ড ওয়্যার এর ট্রেলার আজকে দেখলাম আমি। তো এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে গ্রাফিক্সটা সত্যিই অরিজিনাল এবং দারুণ। গ্রাফিক্সটা বলা যায় দারুণ, অরিজিনাল গ্রাফিক্স একদম বলা যায়। এই গ্রাফিক্সটা এটা 13ই নভেম্বর লঞ্চ করছে কোল্ড অফ ডিউটি ব্ল্যাক ওপস কোল্ড ওয়্যার। 13ই নভেম্বর এই গেমটা আমরা পাবো। অ্যান্ড্রয়েড সেন্টার থেকে খবর আসছে যে ওয়ানপ্লাস একটা বাজেট ডিভাইস লঞ্চ করবে, যেটার নাম হচ্ছে ওয়ানপ্লাস ক্লেভার, যেটা কিছুদিন আগে সম্ভবত এটা গিগবেঞ্চে লিস্ট হয়েছিল। 460 প্রসেসরে, যেটা 460 যে স্ন্যাপড্রাগনের প্রসেসর, ওই প্রসেসরে। এবং এটাতে আমরা দেখতে পাবো 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার, 3.5mm জ্যাক, পেছনে ট্রিপল ক্যামেরা 13+2+2 এবং সামনের দিকে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.52 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে এটাতে আমরা পাবো সম্ভবত। তো আজকের মতো টেক নিউজ এই পর্যন্ত। আজকে এই নিউজগুলোই ছিল। তো যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।